হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা এই শীতে না খেলে অনেক কিছু মিস হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বুঝতেই পেরে গেছো কি, গুড়ি আলুর দম, যেটা আমরা সচরাচর প্রচলিত ভাষায় বলেই থাকি। গুড়ি কেন বললাম, একদম ছোট ছোট যে। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। ছোট আলুর দম, নতুন আলু বেশ ভালোই লাগে। তো আলুগুলোকে দেখলেই একটা সিটি মেরেছি আমি প্রেশার কুকারে নুন দিয়ে। আর এখানে মশলা করব দেখে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু জিরে নিয়ে নিয়েছি। আর এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল, তার জন্য দুটো নিলাম, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তো এই দেখো, আলুগুলোকে খুব ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। আর একটাই কিন্তু সিটি দিতে হবে প্রেশার কুকারে, যাতে খুব বেশি গলে না যায়। আমি কিন্তু সাথে সাথেই সিটিটা তুলে দিয়েছি, ভাপটাও বেরিয়ে গেছে, আর আলুগুলো একদম পারফেক্ট বয়েল হয়েছে। তো সুন্দর করে এই যে সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তো একটু গরম করে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিয়েছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। আর একটু নুন কিন্তু আমি সেদ্ধ করার সময়ও, মানে যখন প্রেশার কুকারে আলুগুলো সিটি মেরেছিলাম, তখন সামান্য একটু নুন দিয়ে সিটি মেরে নিয়েছিলাম, যাতে নুনটা ভেতরে ঢোকে। আর এখন একটু নুন দিয়ে নিলাম, যাতে ভাজার সময় দিলাম ভালো হবে, নুনটা ঢুকবে। আর একটু পরিমাণেও দিয়ে দিলাম হলুদ, যাতে কালারটা একটু সুন্দর আসে। তো আমি একদম অল্প করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না আলুগুলো। আর এদিকে দেখো মশলাটাও আমার একদম রেডি। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা। তো আমি দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটার সময়, আর একটা কুচি দিয়েছি। আর এই দেখো আলুগুলো মানে একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজতে হবে না, আবার মশলার সাথে কষবে, তো এরকমভাবে ভেজে নিতে হবে। আর দারুণ লাগছে, তাই না? আর নতুন আলু ভাজলে বেশ গন্ধটাও দারুণ লাগে। তো এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর মতন হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাতে একটু তিতো তিতো হয়ে যাবে বা কালারটাও নষ্ট হয়ে যাবে। তো একদম হালকা করে একটু ভেজে নিই, তারপর আমি মশলাটা দিয়ে দেব। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এই শীতে ট্রাই করো, একদম মুখে লেগে থাকবে, দারুণ দারুণ। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু আমার হালকা মতন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যেই পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু জিরে বাটা, তো সেটাই দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ ভাজার সাথে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এই যে এখন একটু দিয়ে দিলাম নুন। আর নুন ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ মশলার মধ্যেই। তো এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর মতন কষানো হবে, তার টেস্টটাও অন্যরকমই কিন্তু হবে। আর দেখো এই প্লেটটার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে তাতে একটু জল মিশিয়ে দিয়েছি, আর আমি অল্প একটুই দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব, সব মিশিয়ে নিয়ে। তো বারবার করে বলছি ঝাল নুনটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। আমার বাড়িতে বাচ্চা আছে, তার জন্য আমি একটু ঝালটা একটু কমই দিলাম। আর এখানে দেখো মশলাটা খুব সুন্দর মতন কষে গেছে। এর মধ্যে এখন আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এখন কিন্তু দিয়ে দিলাম অল্প একটুখানি গরম জল। আর আমি সবসময় গরম জলই রান্নাতে ব্যবহার করি, তাতে কিন্তু মশলার টেস্টটাও অন্যরকম হয়। আর যেই রেসিপিটা করবে সেই রেসিপিটার টেস্টটাও কিন্তু একদম অন্যরকমই হবে। তো আমি আবারও ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ, বেশ খানিকটাই টাইম দিয়ে। আর একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো এই দেখো মশলাটা কষে এসছে, কেমন তেল ছেড়েও গেছে। তো এরকমভাবে মশলাটা কষিয়ে নিতে হবে সুন্দর করে, দেখলেই বুঝতে পারবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো শীতের আলুর দম বলে কথা, তাতে মটরশুঁটি না দিলে চলবেই না। তো মটর আলুর এই দমটা কিন্তু দারুণ লাগে। তো বেশ খানিকটা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম কাঁচা মটরশুঁটি, আমি সেদ্ধ করে রাখিনি, কারণ এই মশলার সাথে কষালেই একদম নরম হয়ে যাবে, সেদ্ধ করার কোনো দরকার নেই। তো এবার মশলাটা যেহেতু কষে গেছে, ভেজে রাখা ছোটো আলুগুলোও আমি মশলার সাথে দিয়ে দিলাম। এখন মশলার সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে করে কষানোটাতেই এমন একটা গন্ধ বেরাবে, যাতে বুঝতেই পারবে যে গন্ধেতেই যে না, রেসিপিটা বেশ দারুণ হচ্ছে। তো এখন খুব ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই দেখো কালারটা কতটা দারুণ এসছে, দেখেছো, বুঝতে পারছো? তো এর মধ্যে আমি আবারও একটু জল অ্যাড করে দিলাম। তো জল অল্প দিয়ে 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 কষিয়ে নিতে হবে। আর প্রতিবারই কিন্তু আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু করে ঢাকা দিয়ে রাখি, যাতে ভালো মতো মশলাটার সাথে আলুটা কষে যায়, মিশেও যায়। তো আলুর দমটা কিন্তু একদম কষানো হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল ঝোলের জন্য। তো ঝোল ঝোল কিন্তু আমি রাখবো না, এটাকে আলুর দমটা একদম কষা কষা হবে, যাতে এই শীতে রুটি পরোটা বা লুচি হলে তো কোনো কথাই নেই, জমে যাবে ডিনারটা, তাই না? তো গরম গরম এরকম আলুর দম সাথে যদি ফুলকো ফুলকো গরম লুচি হয় বা কড়াইশুঁটির কচুরি হয়, তবে কেমন হয় বলো তো? তো দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর এই দেখো আমার কিন্তু আলুর দম একদম রেডি। আর কালারটা কেমন এসছে বলো, স্বাদটাও কিন্তু সেরকমই এসছে। তো ওপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে ঝাল নুনটা একদম ব্যালেন্সে থাকে। তো হয়ে গেছে একদম পারফেক্ট গরম গরম আলুর দম রেডি, মটর আলুর দম এই শীতের জন্য জমে যাচ্ছে একদম। তো চলো এর সাথে এখন কি করতে হবে, সার্ভ করতে হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তো হালে তো জমে যাবে। তো বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে এই শীতে, আমি বলছি একবার খেলে একদম আঙুল চাটতেই থাকবে, আর অন্য সময় যখন করতে চাইবে তো এই রেসিপিটাই বারবার করে করবে। তো চলো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। টাটা।